হেই বন্ধুরা, আজকে আপনারা দেখতে চলেছেন 2006 সালে মুক্তি পাওয়া পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান ডেড ম্যান চেস্ট পার্ট 2 মুভিটি। মুভির শুরুতেই উইল আর এলিজাবেথের বিয়ের দিন দেখতে পারি আমরা, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ারম্যান কাটলার রিকের সমস্ত সেনাবাহিনী নিয়ে এখানে এসে পড়ে। আর এসেই উইল আর এলিজাবেথকে বন্দী করে নেয় সে, কারণ তারা ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে পালাতে সাহায্য করেছিল, তাই তাদের ফাঁসির নির্দেশ দেয় এই চেয়ারম্যান। এবারও উইলকে বলে, তোমরা দুজন যদি এই শাস্তির হাত থেকে বাঁচতে চাও তাহলে জ্যাকের কম্পাসটি আমাকে এনে দাও। যদি কম্পাসটি এনে দিতে পারো তাহলে আমি তোমাদের দুজনকে ছেড়ে দিব, আর যতদিন পর্যন্ত তুমি কম্পাস নিয়ে এখানে আসবে না ততক্ষণ পর্যন্ত এলিজাবেথকে এখানে জেলে আটকে রাখা হবে। অন্যদিকে জ্যাকের হাতে একটা নকশা দেখতে পাই আমরা, যাতে একটা চাবির ছবি আঁকা আছে। এবারও সবাইকে বলে আমাদের এই চাবিটি খুঁজে বের করতে হবে, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। একবার এই চাবিটি পেয়ে গেলে আমরা এই সমুদ্রের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হয়ে যাব। রাতে জ্যাক তার কম্পাসটি দেখছিল, যা ঠিক মতো কাজ করছিল না, তাই মদের বোতলের জন্য জ্যাক জাহাজে নিচে যায়। কিন্তু ওইখানে যেতেই ও বুস্টেপ টানারকে দেখতে পায়, যে ছিল উইলের বাবা। ও জ্যাককে বলে, আমাকে ডেভি জন্স তোমার কাছে পাঠিয়েছে, আর আজ থেকে 13 বছর আগে তুমি ওর সঙ্গে একটা চুক্তি করেছিলে, যেখানে তুমি নিজের গোলামির বিনিময়ে 13 বছর ধরে এই ব্ল্যাক পাল জাহাজের ক্যাপ্টেন হতে চেয়েছিলে। আর এখন তোমার সময় শেষ, তোমাকে এবার ডেভি জন্সের কাছে ফিরে যেতে হবে আর আজীবন গোলামি করতে হবে তার জন্য। আর তুমি যদি এমনটা না করো তাহলে ওর পোষা রাক্ষসের সাহায্যে ও তোমাকে আর তোমার এই জাহাজকে সমুদ্রের গভীরে নিয়ে গিয়ে ধ্বংস করে দিবে। ওর পোষা রাক্ষসের নাম হলো ক্রাকেন, যা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জীব ছিল। এবার জ্যাক বলে, তাহলে তুমিও ওর জন্য গোলামি করো। বুস্টেপ বলে, আমিও আমার জীবন বাঁচানোর জন্য তার সঙ্গে একটা চুক্তি করেছিলাম, তাই চুক্তি মতো ওর গোলামি আমার করতে হচ্ছে। এটা বলেই ও জ্যাকের হাতে একটা চিত্র ছড়িয়ে দিয়ে চলে যায়। এই চিত্রের মাধ্যমে এখন ডেভি জন্স আর তার পোষা রাক্ষস জ্যাকের খোঁজ নিতে পারবে। জ্যাক এটা দেখেই পুরোপুরি ভয় পেয়ে যায়। ও উপরে উঠেই দলের সবাইকে বলে, জাহাজটিকে তাড়াতাড়ি মাটির দিকে নিয়ে চলো। তারপরে এলিজাবেথের বাবাকে দেখতে পারি আমরা, সে এলিজাবেথকে এখান থেকে পালিয়ে যেতে বলছে, আর তাই এলিজাবেথও এখান থেকে পালিয়ে উইলের খোঁজে বের হয়। অন্যদিকে উইল ব্ল্যাক পাল জাহাজটি দেখে একটা দ্বীপে পৌঁছে যায়। এবার দ্বীপের একটু গভীরে যাওয়ার পর ওখানকার আদিবাসীরা উইলকে বন্দী বানিয়ে নেয়, কিন্তু তখন উইল দেখে জ্যাককে আদিবাসীরা তাদের সর্দার বানিয়ে রেখেছে। উইল জ্যাকের কাছে কম্পাসটি চায়, কিন্তু জ্যাক উইলের সাথে কোনো কথা না বলে আদিবাসীদের কি যেন বলে, আর তখনই তারা উইলকে একটা খাঁচায় বন্দী করে ফেলে। ওইখানে জ্যাকের সব সাথীরাও বন্দী ছিল। গিবস উইলকে বলে ওরা জ্যাককে তাদের সর্দার মানে। এই আদিবাসীদের মতে জ্যাকের ভিতর একটা পবিত্র আত্মা রয়েছে, আর ওইটাকে মুক্তি করার জন্য ওরা জ্যাককে কিছুক্ষণের মধ্যেই মেরে খেয়ে ফেলবে। আর অন্যদিকে দেখা যায় সমস্ত আদিবাসীরা জ্যাককে মারার জন্য আয়োজন করতে শুরু করেছে। তখনই একটা আদিবাসী আসে আর বলে, খাঁচার ভিতর থেকে সবাই এখান থেকে পালানোর চেষ্টা করছে, তাই এখান থেকে সবাই ওদের ধরতে চলে যায়। আর তখনই জ্যাকও এখান থেকে পালাতে থাকে। তারা সবাই কোনো মতো করে নিজের জীবন বাঁচিয়ে ব্ল্যাক পাল জাহাজে ফিরে আসে, আর এই দ্বীপ থেকে দূরে আবারও সমুদ্রে চলে যায়। তখনই উইল জ্যাককে সমস্ত ঘটনা খুলে বলে। তখন জ্যাক এই নকশা দেখিয়ে বলে, আগে আমাদেরকে এই চাবিটি খুঁজে বের করতে হবে, তাহলেই আমাদের সব সমস্যা ঠিক হয়ে যাবে। এবার ওরা সবাই মিলে টিয়া ডেলমা নামের একজনের সাথে দেখা করতে আসে। ডেলমা একজন জাদুকর। জ্যাকের কাছে যে কম্পাসটি রয়েছে ওইটা টিয়া ডেলমা বানিয়েছিল। এটি একটি বিশেষ কম্পাস। মানুষের মনের ভিতর যে জিনিসের প্রতি বিশেষ একটা টান থাকে, এই কম্পাসটি ওই জিনিসের রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু জ্যাকের মনে অনেক ভয় রয়েছে, তাই কম্পাসটি চাবির ঠিকানা ঠিক মতো দেখাতে পারছে না। এক সময় জ্যাক আর ডেলমা খুব ভালো বন্ধু ছিল, আর এখন জ্যাক ওর কাছে জানতে চায় যে এই চাবিটি কোথায় লুকানো আছে। ডেলমা বলে এই চাবি দিয়ে একটা সিন্দুক খুলবে, যার ভিতর ডেভি জন্সের হৃদয় লুকানো আছে। ডেভি জন্স হলো পুরো সমুদ্রের প্রথম নাগরিক, আর একটা সময় ও একটা মেয়েকে খুবই ভালোবেসে ফেলে, কিন্তু মেয়েটি ওকে খালি কষ্ট দিত। সেজন্য ও নিজের বুক চিনে নিজের হৃদয়টাকে বের করে একটা সিন্দুকের মধ্যে বন্ধ করে রাখে, আর সিন্দুকটাকে লুকিয়ে চাবিটি নিজের কাছে রেখে দেয়। আর কেউ যদি ওর হৃদয়টা খুঁজে বের করতে পারে তাহলে সে ডেভি জন্সকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারবে, অথবা চাইলে ওকে মেরেও ফেলতে পারবে। আর এখন ওই চাবিটা পেতে গেলে তোমাদেরকে ফ্লাইং ডাচম্যান জাহাজে যেতে হবে, কারণ ডেভি জন্স হলো ওই জাহাজের ক্যাপ্টেন, আর ও সবসময় ওই জাহাজেই থাকে। এবার ডেলমা জাদু দিয়ে সবাইকে জাহাজটির ঠিকানা দেখিয়ে দেয়। এবার ও জ্যাককে মাটিতে ভরা বড় একটা বক্স দেয়, আর বলে, যেহেতু ডেভি জন্স তোমাকে খুঁজছে তাই এটাকে তুমি নিজের কাছে রেখে দাও, কারণ অভিশাপের কারণে ডেভি জন্স প্রতি 10 বছরে একবার মাটিতে পা রাখতে পারে, আর সেজন্য তুমি সবসময় মাটির কাছাকাছি থাকার চেষ্টা করবে। এবার দেখা যায় ওরা সবাই মিলে ডেভি জন্সের জাহাজের কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু ওইখানে
ওইখানে ওরা সবাই একটা ভাঙ্গা জাহাজ দেখতে পারে। উইল মনে করে এটাই হয়তো ফ্লাইং ডাচম্যান, আর এখান থেকে চাবিটি আনার জন্য ও একা একাই ওই জাহাজের দিকে যেতে শুরু করে। আর যাওয়ার আগে জ্যাক ওকে বলে দেয়, তুমি যদি ওইখানে ধরা পড়ে যাও তাহলে ওদেরকে বলবে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নিজের ঋণ শোধ করার জন্য আমাকে পাঠিয়েছে। এবার ওইখানে পৌঁছানোর পর উইল দেখতে পায় পাশেই সমুদ্রের নিচ থেকে ফ্লাইং ডাচম্যান জাহাজটা উপরে উঠে পড়েছে। আর তখনই ডেভি জন্স ও তার দল উইলের কাছে চলে আসে। সবাইকে দেখতে সমুদ্রের কোনো না কোনো প্রাণীর মতো লাগছিল। তখন উইল বলে, ক্যাপ্টেন জ্যাক আমাকে নিজের ঋণ শোধ করার জন্য এখানে পাঠিয়েছে। এটা শুনে ডেভি জন্স খুব অবাক হয়ে যায়। আর এই সবকিছু জ্যাক নিজের জাহাজে দাঁড়িয়ে দূর থেকে দেখছিল। তখনই ডেভি জন্স দূরের জাহাজ থেকে জাদুর সাহায্যে হঠাৎ করে জ্যাকের সামনে চলে আসে। এবারও জ্যাককে বলে, তুমি 13 বছর ধরে ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন ছিলে, তাই এবার তোমাকে আমার ঋণ শোধ করতে হবে। আর তুমি যদি এই কাজটা না করতে চাও তাহলে তোমার জায়গায় আরো 100 জনকে আমার কাছে বন্দী হিসেবে পাঠাতে হবে। আর যেহেতু এখন তুমি একজনকে পাঠিয়ে দিয়েছো, সেজন্য আরো বাকি 99 জনকে দিলে তুমি আমার থেকে মুক্ত হয়ে যাবে। আর এই কাজটা তোমাকে আগামী 3 দিনের মধ্যে করতে হবে। এবার লোকজন জোগাড় করার জন্য জ্যাক একটা বন্দরে চলে আসে। আর এখানে জাহাজের জন্য লোকজন খোঁজার সময় ওরা লেফটেন্যান্ট জেমসকে দেখতে পায়। আগেরবার জ্যাক ওর কাছ থেকে পালিয়ে আসার পর থেকে জেমস নিজের চাকরি হারিয়ে ফেলেছিল। এবার দেখা যায় এলিজাবেথও এখানে এসে পড়েছে। আর ও জ্যাককে দেখে ওর কাছ থেকে উইলের খবর জানতে চায়। তখন জ্যাক বলে, উইল একটা চাবি খুঁজতে গিয়ে ডেভি জন্সের জাহাজে আটকে পড়েছে, আর ওকে ওখান থেকে বাঁচাতে গেলে আমাদেরকে একটা সিন্দুক খুঁজে বের করতে হবে যার মধ্যে ডেভি জন্সের হৃদয় রাখা আছে। আর একবার ওইটা পেয়ে গেলে আমরা ডেভি জন্সকে দিয়ে সব কাজ করাতে পারবো। আর এরপর ও নিজের কম্পাসটা এলিজাবেথকে দিয়ে ওই সিন্দুকটাকে খুঁজে বের করতে বলে। আর অপরদিকে ডেভি জন্সের জাহাজের মধ্যে উইল নিজের বাবাকে খুঁজে পেয়েছে। এবার উইল নিজের বাবার কাছে ওই চাবির ব্যাপারে জানতে চায়। তখনই পাশে থেকে একটা গোলাম উঠে বলে, চাবিটি সবসময় ডেভি জন্সের সাথে থাকে। এবার উইল খেয়াল করে ওই জাহাজের মধ্যে সমস্ত গোলামরা নিজেদের মধ্যে এক ধরনের জুয়া খেলে। আর তখন উইলও জুয়া খেলতে বসে আর নিজের প্রতিযোগী হিসেবে ডেভি জন্সকে বেছে নেয়। এবার উইল বলে, আমি যদি জিতে যাই তাহলে তোমার সিন্দুকের চাবিটা আমাকেই দিয়ে দিতে হবে, আর আমি হেরে গেলে নিজেই তোমার গোলাম হয়ে থাকবো সারা জীবন। ডেভি জন্স ওর কথায় রাজি হয়ে নিজের চাবিটা বের করে টেবিলের উপর রেখে দেয়। কিন্তু খেলার শেষ দিকে উইল হেরে যাচ্ছিল। তখনই উইলের বাবা খেলায় যোগ দিয়ে নিজে ইচ্ছা করে হেরে যায়, যাতে উইল খেলায় হেরে এখানে সারা জীবন বন্দী না থাকে। পরে উইল জেনে গেছিল চাবিটা কোথায় লুকানো আছে, আর সেদিন রাতে ওই ডেভি জন্সের কাছ থেকে চাবিটা চুরি করে নেয়। জাহাজ থেকে পালিয়ে আসার আগে ও নিজে বাবাকে বলে, আমি শপথ নিচ্ছি তোমাকে বাঁচানোর জন্য আমি এখানে আবার ফিরে আসব। পরের দিন সকালে ডেভি জন্স তার গলায় চাবিটি পায় না, শুধু একটা কাপড় পায় যেখানে চাবির নকশা আঁকা ছিল। তাই ও নিজে লোকদেরকে একটা দ্বীপে যেতে বলে যেখানে সিন্দুকটি লুকিয়ে রাখা হয়েছিল। আর অপরদিকে ওইদিকে জ্যাক, জেমস আর এলিজাবেথকে দেখতে পাই আমরা। ওরা কম্পাসের সাহায্যে ডেভি জন্সের সিন্দুকটি খুঁজে পায়। তখনই উইলও সেখানে চলে আসে। এবার উইল এখানে চাইছিল ডেভি জন্সের হৃদয়ে চাকু ঢুকিয়ে ওকে পুরোপুরি মেরে ফেলতে, যাতে ওর বাবা ওই জাহাজ থেকে মুক্তি পায়। আর জেমস চাচ্ছিল সিন্দুকটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দিয়ে দিবে, যাতে ও নিজের পুরনো চাকরি ফিরে পায়। আর জ্যাক চাইছিল ওই সিন্দুকটাকে নিজের কাছে রেখে দিয়ে ডেভি জন্সকে ভয় দেখিয়ে ওর কাছ থেকে নিজের সমস্ত কাজ করিয়ে নিতে। আর এখন এই সিন্দুকটাকে কে রাখবে সেটা নিয়ে ওদের তিনজনের মধ্যে মারামারি হতে থাকে। আর কিছুক্ষণ পর সিন্দুকটাকে নেওয়ার জন্য ডেভি জন্সের গোলামরাও এখানে এসে পড়ে। বেশ কিছুক্ষণ মারামারি করার পর জেমস সুজুকের হৃদয়টি নিয়ে পালিয়ে যায়, আর খালি সিন্দুকটা ডেভি জন্সের গোলামদেরকে দিয়ে দেয়। গোলামরা মনে করছে হৃদয়টা সিন্দুকের ভিতরে আছে, তাই খালি সিন্দুকটা নিয়ে ওরা সবাই চলে যায়। আর জ্যাক, উইল আর এলিজাবেথও নিজেদের জাহাজে ফিরে আসে। এবার ডেভি জন্স নিজের হৃদয়টা না পেয়ে জ্যাকের উপর রেগে গিয়ে ওর ক্যাকের নামের রাক্ষসটি দিয়ে জ্যাকের ব্ল্যাক পার্ল জাহাজের উপর হামলা করে দেয়। এখানে জ্যাক আর তার সঙ্গীরা বারুদ বোমা দিয়ে মারতে থাকে। তাই ক্র্যাকেন কিছুক্ষণের জন্য জাহাজ ছেড়ে চলে যায়, কিন্তু তারা সবাই জানতো ও আবারও ফিরে আসবে আর এই জাহাজ আর জ্যাককে পুরোপুরি ধ্বংস করে দিবে। সেজন্য ওরা সবাই ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব এই জাহাজ ছেড়ে পালিয়ে যেতে হবে। কিন্তু জাহাজ থেকে পালানোর আগে এলিজাবেথ জ্যাকের সঙ্গে কথা বলতে বলতে একটা শিকল দিয়ে জ্যাকের হাতটা জাহাজের সঙ্গে বেঁধে দেয়, কারণ এলিজাবেথ জানতো ক্র্যাকেন শুধু জাহাজ আর জ্যাককে মারতে চাইছিল। সেজন্য ও জ্যাককে এখানে আটকে রেখে বাকি সবার সাথে জাহাজ ছেড়ে পালিয়ে আসে। কিন্তু ও বাকি সবাইকে জানায় সবার জীবন বাঁচানোর জন্য জ্যাক ইচ্ছা করে ওই জাহাজটায় থেকে গেছে। এবার দেখা যায় জ্যাক ওই জাহাজ থেকে বের হওয়ার অনেক
চেষ্টা করছিল, আর অনেক চেষ্টা করার পর ও কোনো রকমে নিজের হাতটা ওইখান থেকে ছাড়িয়ে নেয়। আর কিছুক্ষণের মধ্যে ক্রাকেন আবারও ফিরে আসে। এবার দেখা যায় শেষ সময় জ্যাক নিজের মাথায় ওই জাহাজের ক্যাপ্টেনের টুপিটা পরে তলোয়ার নিয়ে হাসি মুখে ক্রাকেনের দিকে এগিয়ে যায়। আর এখানে মুহূর্তের মধ্যে ক্রাকেন জ্যাক আর জাহাজটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর দূরের নৌকা থেকে সবাই এটা দেখে খুবই কষ্ট পায়। আর জ্যাক মারা গেছে এটা দেখার পর ডেভি জন্স খুব খুশি হয় আর বলে, তোমার ঋণ এখন শোধ হয়েছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। এবারও নিজের সিন্দুকটা খুলে দেখে ভিতরে কিছু নেই। আর অন্যদিকে দেখা যায় জেমস ডেভি জন্সের হৃদয়টা নিয়ে কাটলার ব্যাকেটের কাছে পৌঁছে গেছে, আর ওটার বিনিময়ে নিজের পুরনো চাকরি নিয়ে নিয়েছে। আর এদিকে দেখা যায় সবাই টিয়া ডেলমায়ের কাছে এসেছে। জ্যাক মারা যাওয়ার কারণে সবার মন খুবই খারাপ ছিল। পরে ডেলমা বলে, তোমরা যদি চাও তাহলে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে জ্যাককে মৃত্যুর কাছ থেকে ফিরিয়ে আনতে পারো। এটা শোনার পর সবাই রাজি হয়ে যায়। এবার ডেলমা বলে, তোমরা যদি এই রহস্যময় জায়গায় যেতে চাও তাহলে তোমাদের একজন অভিজ্ঞ ক্যাপ্টেন দরকার হবে। আর তখনই বারবোজাকে দেখতে পাই আমরা। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়। যদি মুভিটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই গল্পের পরবর্তী অংশ আমরা পরের পর্বে দেখব। ধন্যবাদ সবাইকে।